আজকে আমি একটি দামি আমলের কথা বলবো। এই আমল যদি করতে পারেন নিয়মিত, তাহলে মুহূর্তেই সেকেন্ডে আপনার বিপদ দূর হয়ে যাবে। অল্প দিনেই ধনী হবেন, দারিদ্রতা অভাব দূর হবে। প্রিয় ভাইরা আমার, যে কোনো আমল করার আগে আল্লাহর প্রতি ইয়াকিন ভরসা রাখতে হবে। ভরসা না থাকলে আমল কবুল হবে না। আর একটি জিনিস হলো, সমস্ত পাপাচার থেকে দূরে থাকতে হবে, পরহেজগার মুত্তাকিন হতে হবে। মুমিন যদি না হতে পারেন, মুত্তাকি না হতে গেলে দোয়া আমল কবুল হবে না। তো প্রিয় ভাই আমার, আমলটি কখন কিভাবে করবেন? যখন আপনি বিপদের মধ্যে আছেন, বিপদে পড়ে গিয়েছেন, তো সেই সময়তে উজু করবেন। উজু করার পরে 2 রাকাত নফল নামাজ পড়বেন। নামাজ পড়ার পরে আপনি মুনাজাত করবেন। যে আমলের কথা বলছি, এটি আমার কোনো ব্যক্তিগত কথা নয়। এই আমল করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী মা সারা। এই আমল করেছিলেন জালেম বাদশার হাত থেকে মুক্তির জন্য, নাজাত পাওয়ার জন্য। আর আমল করার পরে সাথে সাথেই মুক্তি পেয়েছিলেন। তো প্রিয় ভাই, যখনই আপনি কঠিন বিপদে, খুব কঠিন পেরেশানিতে আছেন, বিপদে আছেন, তখন আপনি মুনাজাত করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। দোয়ার প্রথমে আপনি আল্লাহর প্রশংসা করবেন, দুরূদ শরীফ পাঠ করবেন। আর এই দোয়াটি 3 বার পড়বেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুমু বিরহমাতিকা আস্তাগিসু, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুমু বিরহমাতিকা আস্তাগিসু, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুমু বিরহমাতিকা আস্তাগিসু। আর কোন দুরূদ পাঠ করবেন? যে দুরূদ সালাম ফিরানোর আগে তাশাহুদের পরে পড়েন নামাজের মধ্যে, ওই দুরূদ পাঠ করবেন। তারপরে যে বিপদ, মানুষের তো বিভিন্ন ধরনের বিপদে পড়ে। কারো হয়তো ফ্যামিলির বিপদ, অসুখের বিপদ, কারো হয়তো রোজগার নাই। তো যে কোনো বিপদই হোক, সেই বিপদের কথা দোয়াতে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন। আল্লাহ কখনো আপনাকে নিরাশ করবে না। আপনি আল্লাহর কাছে যদি সাহায্য সহযোগিতা কামনা করেন, মানুষের কাছে যদি না চেয়ে আল্লাহর কাছে চান, তাহলে আল্লাহ আপনার হয়ে যাবে। আপনি যদি আল্লাহর হতে পারেন, আল্লাহও আপনার হয়ে যাবে। তো প্রিয় ভাই আমার, বিপদ কেটে যাবে, কিন্তু আপনাকে ধৈর্য রাখতে হবে। এইভাবে দোয়া করবেন। তারপরে একটি দোয়া, যতক্ষণ পর্যন্ত বিপদ না যাবে, এই ছোট্ট দোয়া মনে মনে গুনগুন করে পাঠ করতে থাকবেন পবিত্র অবস্থায়। আল্লাহু আল্লাহু রব্বি লা উশরিকু বিহি শাইয়ান, আল্লাহু আল্লাহু রব্বি লা উশরিকু বিহি শাইয়ান। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এই দোয়া বিপদের সময়তে, কষ্টের সময়তে পাঠ করতেন। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে শিখিয়ে দিয়েছেন যে তোমরা যখনই বিপদে কোনো কষ্টেই পড়বে, তখন তোমরা এই দোয়া পড়ো। তা আপনি যখন জীবনের কঠিন বিপদে আছেন, খুব কষ্টে আছেন, সে কষ্ট ইনকামের হোক, রোজগারের হোক, সংসারের হোক, অভাবের হোক, যে কোনো কষ্ট আপনার দূর হয়ে যাবে। কিন্তু ভাই, ভরসা লাগবে। কতবার এই দোয়া পাঠ করবেন? যতক্ষণ পর্যন্ত বিপদ আপনার দূর না হবে। আর এই আমলটি নিয়মিত একবার করবেন, দিনে অথবা রাত্রে। কখন কোন সময়ে করবেন? আজানের পরে করবেন বা রাত্রে, গভীর রাত্রে করবেন। কেন? আজানের পরে করতে গেলে দোয়া কবুল হয়। তো এই জিনিসগুলি যদি একটু কষ্ট করে এই আমল করতে পারেন, তাহলে আপনার জীবনের সব কষ্ট, সব বিপদ, সব অভাব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ।